আইফোন 15 2026 সালে দাঁড়িয়ে 3 বছর পুরনো ফোন কেনা কি সঠিক চয়েস হবে? যেখানে অন্য সমস্ত কোম্পানি ওপো, ভিভো আরও যে সমস্ত কোম্পানি আছে প্রত্যেক বছর প্রায় 3-4টের উপরে কিন্তু ফোন বের করছে। আর প্রত্যেকটা ফোন কিন্তু নতুন নতুন ফিচার্সের সাথে, সেখানে এআই রয়েছে, ভালো ব্যাটারি রয়েছে, ক্যামেরা রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে এর থেকেও কম দামে। তো 2026 সালে দাঁড়িয়ে তোমরা কি ভাবছো এখনও আইফোন 15 কিনবে? যদি ভিডিওটা দেখে একটু হেল্প হয় প্লিজ একটা লাইক করো, কারণ একটা লাইক করলে ভিডিওটা সকলের কাছে পৌঁছাতে সাহায্য করে। আমি নিজে মোটিভেট হই নতুন নতুন কন্টেন্ট নিয়ে কাজ করার জন্য। আমি কিন্তু নিজে আইফোন 15 ইউজ করছি, আর আমি ফোনটা কিন্তু নতুন কিনেছি, প্রায় 3.5 মাস মতো এটার বয়স রয়েছে। তো আমি 2026 সালে দাঁড়িয়ে কেন আইফোন 15টা বাই করলাম, যেখানে আমি অন্য অনেক কোম্পানির ফোনের আমরা ভিডিও করি, তোমরা দেখো, আরও ভালো ভালো স্পেসিফিকেশন থাকে। আমি সে সমস্ত ফোন না কিনে আমি আইফোন 15ই কেন কিনলাম। আর তোমরাও ভাবছো অনেকে নিশ্চয়ই আইফোন 15 বাই করবে, তো অবশ্যই কেনার আগে ভিডিওটা পুরোটা দেখো, দেখার পর তারপর ফোনটা কিনলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। সবার প্রথমে আমরা আইফোন 15-এ কী পাচ্ছি। প্রথমত ডিসপ্লে 6.1 ইঞ্চি সুপার রেটিনা XDR ওলেড ডিসপ্লে রয়েছে, তার সাথে 2000 নিট পিক ব্রাইটনেস রয়েছে, আর 60 হার্টস হাই রিফ্রেশ রেট রয়েছে, যেখানে অন্য সমস্ত ফোন 120 হার্টস, 140 হার্টস, 144 হার্টসের উপর কিন্তু রিফ্রেশ রেট বেরিয়ে গেছে, সেখানে 60 হার্টস পাচ্ছি। আর এরকম বড় বড় কিন্তু ব্রেজেল সমেত, বাট বড় বড় ব্রেজেল হলেও দেখতে ঠিকঠাক মনে হয়, বাট এত মোটা ব্রেজেল নট জাস্টিফাইড। নেক্সট এই ফোনটা স্পিকার ডুয়েল কিন্তু স্টিরিও স্পিকার রয়েছে, আর সাউন্ড কোয়ালিটি নেক্সট লেভেলের সাউন্ড কোয়ালিটি, তার সাথে লাউড বেস। এটাই কিন্তু ওই আইফোনের একটা স্পেশালিটি, যে আইফোনের অনেস্টলি মানে 12, 13, 14, 15, 16, 17 অবধি সাউন্ড কোয়ালিটি নেক্সট লেভেল, কারণ এর সাথে ডলবি অ্যাটমসফিয়ার রয়েছে, সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এবার ফোনটার ক্যামেরা, ব্যাকে কিন্তু দুটো ক্যামেরা রয়েছে। মেন ক্যামেরা রয়েছে 48 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড, আর ফোনটির ফ্রন্টে রয়েছে কিন্তু 12 মেগাপিক্সেল একটি ওয়াইড সেলফি ক্যামেরা। বাট আমরা কিন্তু 48 মেগাপিক্সেল থেকে আপ টু 2x অবধি কিন্তু অপটিক্যাল জুম করতে পারবো। আমরা কিন্তু 3টে ক্যামেরা থেকেই 4K 60 fps ভিডিও শ্যুট করতে পারবো, এটা খুবই ভালো। বাট এইখানে আইফোন 15-এ ক্যামেরার কথা যদি আমি বলি, ফটো কোয়ালিটি কিন্তু খুবই ডিসেন্ট, ভালো ভালো ফটো আসে, তোমরা ফটো দেখতেও পারছো যে খুব সুন্দর ন্যাচারাল ছবি পাওয়া যায়, মানে একটা ব্যালেন্স ফটো অলওয়েজ ক্লিক হয়। আমার বেশ ভালো লাগলো ফোনটা ইউজ করে ফটোর দিক থেকে। বাট ফটোর থেকে সব থেকে বেস্ট মনে হচ্ছে ভিডিও কোয়ালিটির কালার, মানে স্কাইটা এত সুন্দর ব্লু আসে, যেটা আমি অন্য সমস্ত ফোনে পাইনি। আর মানে কালার কোয়ালিটি, ভিডিও যেটা স্মুথ জুম করা যায়, যেটা অন্য সমস্ত ফোনে এখনও হয় না, যে স্মুথ জুমটা হয় না, কোথাও গিয়ে লেন্স চেঞ্জ হলে সেটা বোঝা যায়। ভিডিও কোয়ালিটি আমার যখন ফোন থেকে আমি শ্যুট করে অনেক জায়গায় ইউজ করেছি, ধরা যায় না চট করে, যেটা আমি ফোনে করেছি না ক্যামেরায় করেছি। কিছু কিছু ক্ষেত্রে পুরো ভিডিওর তো অবশ্যই সেটা বোঝা যাবে, বাট কিছু কিছু ডিএসএলআর ভিডিওর মাঝখানে যদি আমি ফোনের ভিডিও ইউজ করি, বুঝতে একটু সময় লাগবে। ফোনটির প্রসেসর অ্যাপেল A16 বায়োনিক চিপসেটটি পাচ্ছি, যে চিপসেটটি কিন্তু একটা ব্যালেন্স চিপসেট। বেসিক্যালি সবাই বলে যে আইফোন হ্যাং করে না, বাট আমি ব্যবহার করছি, আইফোন হ্যাং করে, এটা মিথ্যে কথা যে হ্যাং করে না, হ্যাং করে, বাট অনেক বেশি স্মুথ পারফরমেন্স পাওয়া যায়। গেমিংয়ের কথা যদি বলি, ফোনটা থেকে আমরা ডিসেন্ট গেম খেলতে পারবো, বাট 60 FPS আমরা BGMI খেলতে পারবো। বাট এই ফোনটা কিন্তু কোনোভাবেই গেমিংয়ের জন্য নয়, বাট ডেলি ইউজে কোনো প্রবলেম আমাদের ফোনটা থেকে পাবো না। আর যদি ব্যাটারির কথা বলি, মাত্র 3349 mAh ব্যাটারি, তার সাথে 20 ওয়াট ফাস্ট চার্জার। এখান থেকে কিন্তু প্রবলেম, তবুও আগের থেকে ব্যাটারি একটু বড় হয়েছে, বাট 3349 mAh ব্যাটারি দিয়ে সারাদিন চালানো কোনোভাবেই সম্ভব না। আমি নিজে ইউজ করেছি, আমি যদি খুব বেশি ডিপলি ফোনটাকে কন্টিনিউ ইউজ করি, খুব বেশি হলে 4.5 থেকে 5 ঘন্টা ফোনটা ব্যাটারি ব্যাকআপ দেয় 100% চার্জ দিয়ে। আর যদি আমি নর্মাল মোটর ইউজ করি, সেক্ষেত্রে সারাদিন চলে যায়। আর IP68 কিন্তু ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে। আর প্রাইসের কথা যদি বলি, 55 থেকে 60-এর মধ্যে কিন্তু ফোনটা থাকে, 8GB 128GB স্টোরেজের সাথে। ওকে, এবার এই সেম বাজারে কিন্তু অনেক ফোন রয়েছে, যেমন যদি আমি তুলনা করি, অনেক ফোনই রয়েছে, তার মধ্যে আমি তুলনা করছি ভিভো X200T।
এই ফোনটাতে তোমরা এই 60,000 টাকার মধ্যেই, যারা ব্যাংক ডিসকাউন্ট এটা মোটামুটি 55-54তে চলে আসে, এটাতে তোমরা কিন্তু বিগ ডিসপ্লে পাচ্ছ, তার সাথে 5000 নিট পিক ব্রাইটনেস পাবে। আর যদি ব্যাটারির কথা বলি, প্রায় 6000-এর উপরে বড় ব্যাটারি, ফাস্ট চার্জিং রয়েছে। ক্যামেরার কথা যদি বলি, তিনটি ব্যাকে কিন্তু 50 মেগাপিক্সেল রয়েছে, মেন ক্যামেরা 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 50 মেগাপিক্সেলের টেলিফটো জুম লেন্স, অ্যান্ড ফ্রন্টেও কিন্তু 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আর ডিসপ্লে রিফ্রেশের প্রায় 120 হার্টস। সো দেখো, প্রাইস কিন্তু দুটোর অলমোস্ট এক, বাট ফিচার্সের দিক থেকে কিন্তু ভিভো X200T এর কিন্তু অনেক ভালো। আমি দুটো ফোনে কম্পেয়ার করছি না, বাট দুটো ফোনের প্রাইস কিন্তু অলমোস্ট এক। বাট আইফোনে আমরা কি পেলাম, যেখানে আমরা ভিভো X200T-তে আমরা নেক্সট লেভেলের ফিচার্স পেলাম। সো তাহলে তোমরা এই ফোনটা কেন বাই করবে, বা যারা কিনছো তাদের জন্য বলি, এই ফোনটা তোমরা যেটা ভালো পাবে, একটা ভালো ওয়েস পাবে, স্মুথ পারফরমেন্স পাবে, ওকে। সেকেন্ড অফ অল, এর ভিডিও কোয়ালিটি, যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, যারা কন্টেন্ট বানায়, যারা ফোন থেকে ভিডিও তৈরি করে, তাদের জন্য আইফোন বেস্ট অপশন ভিডিওর জন্য। বাট ভিভো বা এখন অবধি যে সমস্ত ফোন বেরিয়েছে, সে সমস্ত ফোনের ভিডিও কোয়ালিটি সত্যি খুব ভালো, বাট কোথাও গিয়ে আইফোনের মতন কিন্তু এই স্মুথ জুম ব্যাপারটা কিন্তু নেই। সো সেই জায়গা থেকে কিন্তু আমি নিজে এই আইফোন 15টা কিনেছি। আমি আইফোন 17 কিনতে পারতাম, বাট আমার বাজেট ইস্যু ছিল। বাট সেখানে দেখলাম যে আইফোন 15, 16, 17 বা 14 বা 13-এর ক্যামেরা, আইফোন 14 বলছি কেন, 13, এগুলোর ক্যামেরা কিন্তু অলমোস্ট এক ভিডিওর দিক থেকে। সো সেখান থেকে 15টা মনে হলো বাজেটের মধ্যে ঠিকঠাক, তাই কিন্তু 15টা নিয়েছি। বাট যারা এখন ভাবছো আইফোন 15 কিনবে, তাদেরকে আমি বলবো যে এই মুহূর্তে কিন্তু আইফোন 15 নতুন কেনাটা বোকামুই হবে 55,000 টাকার মধ্যে। তোমরা যদি আইফোন 15টা একটু পুরনো পাও, মানে ওল্ড, যেটা ব্যাটারি কন্ডিশন ভালো অ্যান্ড সেরকম দেখে যদি তুমি নিতে পারো, মোটামুটি 40 মধ্যে বা 42 এর আশেপাশে তুমি ফোনটা পেলে, সেই ক্ষেত্রে কিন্তু আবার আইফোন 15টা বেস্ট চয়েস হবে। বাট আবার এখন কিন্তু সমস্ত ফোনের দাম বেড়ে গেছে, সেখান থেকে দাঁড়িয়ে আবার কিন্তু আইফোন 15টা জাস্টিফাই, কিন্তু স্পেসিফিকেশনের দিক থেকে কিন্তু জাস্টিফাইড নয়। কারণ ভিভো V70 রয়েছে, যেটার দাম রয়েছে 50,000-এর আশেপাশে, তাতে কিন্তু অনেক বেশি স্পেসিফিকেশন পাচ্ছি আমরা। তো যারা একমাত্র ভিডিও কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আইফোন চয়েস করছো 15টা, তারা অবশ্যই নিতে পারো। তা না হলে কিন্তু আইফোন 15টা আমি কোনোভাবেই নতুন রেকমেন্ড করবো না। পুরনো পেলে বেটার, না হলে হয় আইফোন 17 কেন, না হলে অন্য ফোন কেন। এটা আমার নিজে ব্যক্তিগত ব্যবহার করে মনে হয়েছে, কারণ আমি নিজেই ফোনটা সারাদিনে খুব কম ইউজ করি, শুধু ফোন আসে ফোন যায়, আর একমাত্র ভিডিও করার সময় ইউজ করি। বাদবাকি অল টাইম কিন্তু আমি অ্যান্ড্রয়েডটাকেই ব্যবহার করি ডেলি, মানে অল টাইম এই ফোনটাকে আমি ব্যবহার করি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে যারা একমাত্র একটাই বক্তব্য, যারা কন্টেন্ট ক্রিয়েশন, তারা অবশ্যই 15টাকে দেখতে পারো। আর অবশ্যই পুরনো, নতুন না নেওয়াটাই বেটার হবে সেদিক থেকে। যদি বাজেট থাকে অবশ্যই 17-এ কনভার্ট হোক, 16 খুব একটা বেটার মনে হয় না, 15-এর পর 17টাই বেটার। তো এই ছিল পুরো ভিডিওটি। আশা করি আমরা বুঝতে পারলে আমি কী বলতে চাইলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে একটা ভিডিওর সাথে। আজ মতো থ্যাংক ইউ।